নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি। যখনই ভাবছি তোমাদের সাথে এবার থেকে ডেলির ভ্লগ ডেলিতেই শেয়ার করব, সেটি আর হয়ে উঠছে না। হয়তো ভগবানও চায় না যে আমি আমার জীবনে কিছু করি। তার কারণ যখনই ভাবি রোজের ভিডিও রোজ দেব, তখনই হয় শারীরিক অসুস্থ হয়ে পড়ি, না হয় কোনো না কোনো বিপদ হয়ে পড়ে। এই দেখো, আজ ভেবেছিলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। আজ তোমরা এই ভিডিওটি দেখছো, আজ হলো বুধবার। আর যে ভিডিওটি তোমরা দেখছো সেই ভিডিওটি হলো গত সোমবারের। ভেবেছিলাম এই ভিডিওটি মঙ্গলবারে শেয়ার করব, তবে গত মঙ্গলবার মানে গতকাল আমার বড় জেঠু মারা গেছেন। হঠাৎ সকালবেলা খবর আসাতে ওখানে চলে গেছিলাম, তারপরে আর এই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করা হয়নি। যাই হোক, চলো চেষ্টা করব রোজের ভিডিও রোজ দেওয়ার। তবে তোমরা তো বুঝতেই পারছো আমার একা হাতে এত বড় সংসার, তার মধ্যে অসুস্থ ঠাকমা, সব মিলিয়ে হয়তো আমি পেরে উঠছি না। তবে চেষ্টা করব যত দূর সম্ভব তোমাদের সাথে সবটা শেয়ার করার। তো চলো, আজকের ভিডিওটা শুরু করেছিলাম ঘর জামা কাপড় কাচা দিয়ে। জামা কাপড়ের সাথে ঠাকমা শাশুড়ির ঘরের বেড কভারটাও কেচেছিলাম। তো আমার এই নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। শীতের আরও একটি নতুন সকালে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। চলো তাহলে ভিডিওটা শুরু করে দিয়েছি, আর তোমাদের সাথেও গল্প করতে করতে ভিডিওটা করে নিই, আর সাথে আমার কাজগুলোও করব। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে একটু কমেন্টে জানিও, তাহলে আমিও উৎসাহ পাবো, সাহস পাবো যে আমাকেও হয়তো তোমাদের পছন্দ হচ্ছে, ভালো লাগছে। আর যদি আমাকে ভালো লাগে, আমার ভিডিওগুলো তোমাদের দেখতে ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবে। কারণ হয়তো তোমাদের কাছে এটা খুব সামান্য কিছু, তবে যারা ভিডিও বানায় তাদের কাছে এটা অনেক মূল্যবান জিনিস। যাই হোক, চলো জামা কাপড়গুলো মেলে নিই। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, আমার ভিডিও দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদেরকে আমি মন থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। কারণ তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট আমি করব না। চলো জামা কাপড়গুলো মেলেই চলে এসেছিলাম। ঠাকুমা শাশুড়ি বলেছিল একটু বাথরুমে যাবে। রোজ ওনাকে সকালবেলা বার করি না, যেদিন উনি বাথরুম যেতে চায় সেদিনই বার করি, একেবারে বাথরুম করিয়ে ব্রাশ করিয়ে ঘরে নিয়ে আসি। ব্রাশ বলতে ওনার তো দাঁত নেই, ওই কোনো রকম একটু মুখটা ধোই, তো সেই কারণে নিয়ে গেছিলাম। এখন নিয়ে যাচ্ছি ঘরে, তারপরে এখন ওনার নাইটিটা চেঞ্জ করিয়ে তারপরে ওষুধ দিয়ে তারপরে দেবো চা মুড়ি। তো চলো ওনার কাজটা করে নিই, তারপরে আমরাও চা মা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হবে। এই যে বরমশাই কাজে চলে গেছে, আমিও ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে চলে এসেছি। ঠাকুরের একটু ফুল তুলবো। আমাদের বাড়ির পিছনটাতে একটা গাছ আছে যেখানে সাদা ফুল হয়, তো ওখানে এখন শীত পড়ে যাওয়াতে খুব বেশি ফুল না হতেও ওই কিছু কিছু ফুল হয়। তো এখন অনেক দিন বাদেই পুজো দিচ্ছি, প্রায় এক সপ্তাহ বাদে। আমি বলেইছিলাম আমার পিরিয়ডস হয়েছিল, যে কারণে পুজো বন্ধ ছিল। আর দ্বিতীয় কোনো অপশান নেই যে অন্য কেউ ঘরে পুজো দেবে, তাই আমার পিরিয়ডসের সময় আমার ঠাকুর পুজোটা বন্ধ রাখতে হয়। সেই কারণে কিছুদিন বন্ধ থাকাতে এখন আবার আজ থেকে পুজো দেওয়া শুরু করেছি। তো এই যে ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে আর ল্যাপা পোছাও কমপ্লিট। তো চলো এবার যাওয়া যাক রান্নাঘরে, দেখি আজ কী রান্না করি। এই যে রান্নাঘরে চলে এসেছি। আগের দিনের কিছু ভোলা মাছ ছিল, সেটাই এখন ঝাল করছি। আর আমি যেহেতু ভোলা মাছ খাই না, আমার জন্য একটু কাতলা মাছ রাখা আছে। আর মাছগুলো সব আগের দিন আমি ভেজেই রেখেছিলাম। তো আজকের মেনুতে রয়েছে এখানে ভোলা মাছের ঝাল, যেটা বড়মশাই, ঠাকুমা শাশুড়ি আর কাকা শ্বশুরের। আর এখানে করেছিলাম ফুলকপি, আলু দিয়ে, সিম দিয়ে, গাজর দিয়ে একটা ভাজা, যেটা আমাদের বাড়ি সবাই খুব ভালোবাসে। আর এই ভাজাটি বসিয়ে দিয়ে আমি চলে গেছিলাম ঘর মুছতে। আমি কিন্তু এইভাবেই কাজ করি, একটা কাজ করতে করতে চলে যায় আর একটা কাজ করতে। উনুনে কিন্তু এখনও ভাজাটা হচ্ছে, ওই ভাজা বসিয়ে দিয়ে এসেছিলাম ঘরটা মুছতে। তাহলে কি হয়, নিজের একটু সুবিধা হয়, বসেও থাকতে হয় না আর কাজও পড়ে থাকে না। তো চলো, যেহেতু সারাদিন অনেক কাজই করতে হয় নিজেকে, তো নিজের কাজগুলো নিজের সুবিধা বুঝেই করি। এখন ভাজাটা হতে হতে আমি মোটামুটি 3টে ঘর মুছে ফেলতে পারবো, সেরকম টার্গেট আমি রেখেছি। তো সেটা আমি পূরণও করতে চাই। যাই হোক, চলো এখানে আমার ঘরটা মুছে নিই আগে। তো তারপরে এখনও ফুলকপি আলুর ঝোল করব, যেটা করব আমার মাছ, মানে আমি যে মাছটা রেখেছি কাতলা মাছ, সেই মাছ দিয়ে। তো
তো সেটাও করব। আগে ঘরগুলো মুছে নিই, আর ওদিকে ভাজাটা হচ্ছে, ভাজাটাও হয়ে যাক। আর এখানে দেখো ঘর মুছতে মুছতে আমি চলে গেছিলাম ভাজাটা একবার চেক করতে, যে কতটুকু হলো, পুড়ে গেল কিনা সেটাই দেখতে গেছিলাম। এই যে তোমাদেরকে আগেই বললাম ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল করব। তো এখানে মশলা টশলা সব কড়াই ছিল, ভাজাটা নামিয়ে নিয়েছি। আর এই যে কাতলা মাছের দুটো পিস রয়েছে, যেটা আমিই খাবো দুবার। আর এখানে ফুলকপি আলুটা কষানোও হয়ে গেছে মোটামুটি, এখন জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো। আর ওদিকে কিন্তু আমার অলরেডি 3টে ঘর মোছা হয়ে গেছে। এখন রান্না করার পর রান্নাঘরটা পরিষ্কার করব। যাই হোক, কাজবাজ সারা হয়ে গেছে, এখন চলে এসেছি ঘরে স্নান করে ঠাকুর পুজো দিতে। এখন পুজো দিয়ে নিয়ে তারপরে কাকুমণিও চলে এসছে, সে স্নান করছে। তার স্নান হয়ে গেলে আবার দুপুরে খাওয়া দাওয়া হবে। প্রায় এখন 2:30 মতো বাজে, অনেকটাই সময় হয়ে গেছে। এখন শীতের সময় তো, এখন আর শীতে মানে দিনের সাথে পেরে উঠি না। ঘরে মোমবাতি ছিল, সেটাই ধরালাম। তার কারণ হলো ঘরে ধূপকাঠি বাড়ন্ত, তাই একটা মোমবাতি ধরিয়ে দিলাম পুজো দেওয়ার সময়। তো চলো আমি পুজোটা দিয়ে নিই, তারপরে খাওয়া দাওয়াও সারতে হবে। একেবারে তোমাদের সাথে দেখা হবে সন্ধেবেলা। টাটা। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন যদিও সন্ধ্যা না, অনেকটাই রাত হয়ে গেছে। সন্ধ্যাবেলা চা খেয়ে ঘুমিয়েছিলাম। তো অন্যান্য দিন ঘুম থেকে উঠে চা খাই, আর চা খেয়ে ঘুমিয়েছি। এখন বাজে প্রায় 9টা। ওদিকে রাতের ভাতও বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়ে এখানে এসেছি কাকা শ্বশুরের একটা জামার বোতাম লাগাতে। বোতামগুলো সব খুলে গেছিলো। আর কাকুমণি এই শীতের সময় এই জামাটি এই সকালবেলা পরে। তো ওই জামাটি হচ্ছে কটসলের জামা, বেশ গরম। তো আমাকে বলেছিল যে বোতামগুলো লাগিয়ে দিতে। 2 দিন ধরেই ঘরে পড়ে রয়েছে, মনে আর থাকছে না, সাথে এই দৌড়ঝাঁপের মধ্যে আর হয়ে উঠছে না। তাই ভাবলাম আজ একটুখানি, যেহেতু শীত শীত পড়ছে আস্তে আস্তে, ওনার এই সকালবেলাটা এটা লাগবে, তো আজ এই কাজটি করেই ফেলি। সেরকম যেমন ভাবা তেমনই। মোটামুটি এখানে আমার বোতাম লাগানো হয়ে গেছে। এখন শুধু এই একটাই লাস্ট বোতামটা লাগাচ্ছি। আর পাটা দেখে বুঝতেই পারছো বড়মশাই ঘরে রয়েছে, কারণ এখন শীতের সময় তো। এখন বড়মশাই 9টার দিকেই বাড়িতে চলে আসে। ওদিকে আমার ভাত হচ্ছে, পিছনে আমার অনেকগুলো জামা কাপড় আছে। এই বোতামগুলো লাগিয়ে নিয়ে তারপরে জামা কাপড়গুলো গোছাবো। আর ওদিকে ভাতও হচ্ছে, ভাতটাও হয়ে যাবে ততক্ষণে। তো রাতে আমি এখন 3 বেলাতেই ভাতটা রান্না করি, তার কারণ শীত পড়ে গেছে, এখন আর ঠান্ডা ভাত খেতে ভালো লাগে না। তাই চেষ্টা করি সবসময় গরম গরমটাই নিজেও খাওয়ার, এমনকি পরিবারের সকলকে গরমটাই খাওয়ানোর। এই যে জামা কাপড়গুলো গুছিয়ে, মানে জামা কাপড় গোছানো হয়নি, কাকুমণির জামার বোতামটা লাগিয়ে রান্নাঘরে গেছিলাম বাসনগুলো গোছাবো বলে। বাসন গোছাতে গিয়ে দেখি এত বাসন আমার বাপের বাড়ি। এই টিফিনগুলোতে ভর্তি করে খাবার তো আসে, যাওয়ার সময় এমনই খালি যায়। তবে এখন আমার হাত পা বাঁধা থাকলেও যখন আমার সময় ভগবান দেবে, তখন ঠিকই এই টিফিনগুলোতেও ভরে ভরেই খাবার যাবে, যেমন ওই বাড়ির থেকে খাবার ভরেই আসে। তো যাই হোক, এখন কিছু করার নেই, অনেক দুঃখের সাথেই টিফিনগুলো আমি খালিই পাঠিয়ে দিই। তো দেখি কাল পরশুর বাড়ি যাওয়ার প্ল্যানিং আছে। তো যদি যেতে পারি, সেই কারণেই টিফিন বাটিগুলো গুছিয়ে রাখছি ব্যাগের মধ্যে। কারণ বাপের বাড়ির সমস্ত বাটি আমার বাড়িতে চলে এসছে। ওদেরও তো ঘরে লাগে কিছু টুকিটাকি জিনিস রাখতে। তো এখন যেহেতু ওদের বাড়িতে অসুচ পড়েছে, এখন আরও দরকারি জিনিস এটা। তো ভাবছি যে বড়মশাইকেও বলবো এগুলো দিয়ে আসতে।
কারণ ওগুলো এখন ওদের প্রয়োজন। তো চলো এখানে টিফিন কার্টগুলো সব গুছিয়ে নিলাম। আর এই একটাই জাস্ট অবশিষ্ট প্রাপ্ত, আর ভরা হয়নি, ওর মধ্যে আর ধরেনি। তো চলো এখানে এগুলো গুছিয়ে নিয়েছি। আর বড়মশাইকে দেখতেই পাচ্ছ কীভাবে গেম খেলছে, পুরো চোখ একদম ফোনের থেকে সরছেই না, তোমরা তো পিছনে দেখতেই পাচ্ছ। তো এবার গোছাবো জামা কাপড়গুলো। তার আগেই ছাতাটা পড়েছিল, বৃষ্টির মধ্যে কাজে লেগেছিল, এখন এই ছাতাটাও গুছিয়ে রাখছি, তার কারণ এগুলো হচ্ছে অসময়ের সঙ্গী। চলো ভাতটাও হয়ে গেছে, এবার যাব জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছি, আর কিছুটা বাকি আছে সেটুকু গুছিয়ে নিয়ে তারপরে জায়গায় রাখবো। আর এই ভিডিওর সাথে তোমাদের সাথে আমি আরও একটা ভিডিও শেয়ার করছি। সেটি হলো, আমাদের তো বাঁশবাগান ছিল বাড়ির সামনেটা, সেই বাঁশ গাছগুলো তো কাটা হয়ে গেলেও বাঁশের যে গুঁড়িগুলো সেগুলো রয়ে গেছিলো। সেইগুলো পরিষ্কার করার জন্য আমাদের বাড়িতে জেসিপি এসেছিলো গত রবিবারে। তো গত রবিবারে কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার না করায় সেটা আর করা হয়নি। তো জেসিপির একটা ভিডিও আমি তোমাদের করে রেখেছিলাম, তো সেটি এই ভিডিও শেষে তোমাদেরকে দেখাবো। তো চলো এখানে জামা কাপড়গুলো মোটামুটি গোছানো হয়ে গেছে, এখন এই বেড কভারটা গুছিয়ে নিয়ে যেখানকার জিনিস সেখানে রাখবো। আর দেখতেই পাচ্ছ ঘরের মধ্যে মশারি টাঙানো অলরেডি রয়েইছে, আগে থেকেই দেখলা তোমরা। তার কারণ ওই যে শীতকাল পড়ে গেছে, ফ্যান চালায় না, আর প্রচুর মশার কারণেই ভীষণ মশা লাগে। সেই কারণে যখনই বিকেলবেলায় শুলেও মশারিটাই টাঙিয়ে শুই। আর এখন শুতে শুতে প্রায় সন্ধ্যায় লেগে যায়, ওই সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে তবে চা খেয়ে তবেই শুই। আর এখানে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, এখন গিয়ে ঘরের আর কিছু কাজ আছে সেগুলো সারবো, তারপরে রাতের খাওয়া দাওয়া হবে। তো এই ভিডিও শেষে তোমাদেরকে ওই রেসিপির ভিডিওটাও দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওটাতে একটু লাইক করে দেবে, তাহলে আমিও অনেক জোর পাবো যে আমার ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগছে। তো চলো মোটামুটি ঘরের কাজ শেষ, আর বাকি যেটুকু আছে সেটুকু আমি ঘরের মধ্যেই সারবো। আর সব ভিডিও করা তো যায় না, আর সব ভিডিও যদি করতে যাই ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমার যা সারাদিনের কাজ সেগুলো যদি টুকটুক করেও তোমাদেরকে দেখাই, তো 1 মিনিট করে দেখালেও সেই ঘন্টার উপরে একটা ভিডিও হয়ে যাবে। সেই জন্য তোমাদের সাথে সব ভিডিও আর শেয়ার করা হয় না। আর এই যেদিন জেসিপি এসেছিলো ওই গাছের গুঁড়িগুলো তোলার জন্য, এখন বাড়িটা পুরো একদম ওপেন রোডের উপরে হয়ে গেছে, বেশ ফাঁকা ফাঁকা লাগে। পরের একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো বাড়ির সামনেটা কেমন লাগছে। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে কাল।